পৃথিবী জুড়ে মানব সভ্যতার যে বিকাশ হয়েছে এগুলো বিভিন্ন স্তরে স্তরে হয়েছে বা বিভিন্ন পিরিয়ডে এগুলাকে ভাগ করা হয়েছে, বিভিন্ন এরাতে এগুলো ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, আয়রন যুগ, এই ধরনের। সো এখন ব্যাপার হচ্ছে যে এই সেম বিকাশটা বা এই সেম বিবর্তনটা এই বঙ্গ সমতটের উপর দিয়েও গেছে। তো একটা বই পড়া জানতে পারলাম যে আরেকটা যুগও ছিল, সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। মানে এটা পুরোপুরি তাম্র যুগও না, আবার পুরোপুরি প্রস্তর যুগও না, সামথিং ইন বিটুইন। তো ওই সময় বঙ্গ সমতটে একজন রাজা ছিলেন, পাণ্ডু রাজা। তো তারা মৃতদেহকে কিভাবে দাফন করতেন? তারা মৃতদেহের, মানে এটাকে প্রথমে মৃতদেহকে পোড়ানো হইতো, হালকা হালকা পোড়ানো হইতো, মানে মোটামুটি জাস্ট অস্থি টস্থি থেকে যেত। তো এই অস্থিগুলাকে একটা পাত্রের মধ্যে, একটা মাটির কলস বা মাটির পাত্রের মধ্যে আবদ্ধ করে সেটাকে মাটি চাপা দিয়ে রাখতেন। ইউনিক একটা উপায় ছিল, রাইট? এনিওয়েজ, দেন ওই সেম বইটাতে আরো একটা জিনিস জানতে পারলাম যে ঢাকা শহরে প্রথম, মানে ঢাকা শহর অ্যাকচুয়ালি মানে বাতি ছাড়া একটা শহর বা মেট্রোপলিটন তো আপনি চিন্তা করতে পারেন না। তো ঢাকা শহরে প্রথম অ্যাকচুয়ালি বাতি জ্বালানো হয়েছিল, সেটা ছিল কেরোসিন বাতি। এবং সেই কেরোসিনের বাতি ছিল মাত্র 30টা, এবং সেটা হয়েছিল 1878 সালে। তো ঢাকা শহরে প্রথম বাতি জ্বলে বা ঢাকা শহরকে মানে আর কি শহর বা মেট্রোপলিটন হিসাবে পরিচয় দেওয়া যায় হচ্ছে 1878 সাল থেকে। সেটা কে করছিলেন সেই নামটা আপনারা ওই বইতেই পাবেন। তো এবং ঢাকা শহরের প্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন হয় হচ্ছে 1901 সালে। তো যে বইটার আমি কথা বলতেছি বইটা খুবই ফ্যাসিনেটিং এবং ইটস ফুল অফ ফ্যাক্টস। সেটা হচ্ছে এই বইটা। তো এই বইটা আসছে রোদেলা প্রকাশনী থেকে এবং বইটার রাইটার হচ্ছেন কৌশিক দত্ত রায়। তো কৌশিক দত্ত রায়ের ব্যাপারে যদি আমি একটু বলি, ওনার জন্ম কলকাতায় হইলেও ওনার পূর্বপুরুষ অ্যাকচুয়ালি বাংলাদেশের কিশোরগঞ্জের, এবং ওনার পড়ালেখা কলকাতায় হয়েছে এবং উনি ওখানকার নগর পরিকল্পনা দপ্তরে কর্মরত ছিলেন। তো কৌশিক দত্ত রায়ের এই বইটা প্রকাশিত হয়েছে রোদেলা প্রকাশনী থেকে। তো রোদেলা প্রকাশনী থেকেই এই বইটা আমাকে পাঠানো হয়েছে এবং মানে আই এম রিয়েলি গ্ল্যাড যেটা আমাকে পাঠানো হয়েছে। মানে এই বইটা খুব বড় না, এটা আপনি মোটামুটি 1 বা 2 সিটিংয়ে আপনি শেষ করতে পারবেন। বাট এই 2 মলাটের ভিতরে এই বইটার মধ্যে মানে এই বঙ্গ সমতটের এই বঙ্গ এলাকা এখানের প্রস্তর যুগ থেকে আরম্ভ করে একেবারে এই সেপারেশন হয়ে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত যে পিরিয়ডটা, এই পুরা হিস্টোরিক্যাল ক্রোনোলজি পুরা জিনিসটা কাভার করেছে। ইভেন এতটা ডিপে যাওয়া হয়েছে যে এখানে 12 ভূঁইয়ারা কারা ছিলেন, 12 ভূঁইয়াদের ভূমিকা কি ছিল, এবং 12 ভূঁইয়াদের কেন মোগলরা সহজে পরাস্ত করতে পারে নাই, সেই ব্যাপারগুলো পর্যন্ত উঠে আসছে। তো মানে বঙ্গ সমতটের ইতিহাসের ক্রনোলজি এবং বিবর্তন এই ব্যাপারগুলো যদি জানতে হয় তাহলে ডেফিনেটলি এই বইটা একটা অবশ্য পাঠ্য, এবং ইটস ফুল অফ রেফারেন্সেস। এটা আমি যদি আপনাদের একটু খুলে দেখাই, এখানে রেফারেন্স মানে শেষে যে তথ্যসূত্রগুলো দেওয়া আছে প্রচুর, কয়েক পাতা ভরা শুধু তথ্যসূত্রই দেওয়া আছে। সো অনেক রিসার্চ করে যে বইটা লেখা হয়েছে, মানে এখানে তথ্যসূত্র আছে 96টা। গড ড্যাম! তো বইটা যে অনেক রিসার্চ করে লেখা হয়েছে সেইটার মানে মানে সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং বইটা স্ট্যান্ডার্ড বিল্ড কোয়ালিটি, মানে খুব আহামরি কিছু না, বাট এই ধরনের বইতে আপনি ওরকম মানে চকচকে কিছু এক্সপেক্ট করেনও না। সো প্রিটি গুড। আর সবচেয়ে বড় কথা মানে দ্য ফ্যাক্টস যেগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে, কিছু কিছু ফ্যাক্টস পড়ে মানে চোখ ছানা বড়া হওয়ার মতো অবস্থা, যেগুলো আমি হালকা পাতলা যে স্যাম্পল যেগুলো আমি আপনাদের মেনশন করলাম। তো যারা ইতিহাস, বিবর্তন, ইভেন অ্যানথ্রোপোলজি এইসব ব্যাপারে যাদের আগ্রহ আছে এবং যাদের এই ধরনের রিসার্চ ম্যাটেরিয়াল দরকার বা এমনিও জানার জন্য যাদের পড়া দরকার, তাদের জন্য এই বইটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড। বইটা পড়ে আমাদের খুবই ভালো লাগছে এবং অনেক কিছু আমি জানতে পারছি যে জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি জানা ছিল না। কিছু কিছু জিনিস হয়তো বা পাবেন পরিচিতির মধ্যেই পড়বেন, যেগুলো হয়তো বা আপনি আমরা স্কুল লেভেলে সামাজিক বিজ্ঞান যে সাবজেক্ট ছিল যারা আমাদের সময় আমরা যারা পাইছি, তারা হয়তো কিছু কিছু জিনিস ওই বইতে পেয়ে আসেন, বাট ওগুলারও দেন আরও ইলাবোরেশন এখানে আছে। তো ফ্যান্টাসি এবং একদম সংখ্যা উপাত্ত খুব মানে ডিটেইলড ফ্যাক্টস এবং ডিটেইলড নাম্বার সহকারে এই জিনিসগুলো প্রেজেন্ট করা আছে। সো আমার কাছে বইটা খুবই ভালো লাগছে। বইটা রোদেলা প্রকাশনীর, আপনাদের পছন্দের বুকশপগুলোতে নক দিতে পারেন বইটা যদি কালেক্ট করতে চান। তো এবং রোদেলা প্রকাশনীকে আবারও জ্ঞান ধন্যবাদ এই বইটা আমাকে সেন্ড করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও ভালো ভালো কিছু বই পাঠান।